কি অবস্থা মাদ্রিদ ফ্যান? পাপা ইজ কামিং হোম অ্যান্ড পাপা ইজ গো ব্যাক। আমি বলতেছি জাভি আলোনসোর কথা। যখন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যায়, তখন রিয়াল মাদ্রিদ ফ্যানরা অনেক এক্সাইটেড ছিল যে ভান লিভারকুসেন থেকে জাভি আলোনসো আসার পর রিয়াল মাদ্রিদ টোটালি কামব্যাক হবে। বাট এটা হলো না। গতকাল রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে ফাঁসা বরাবর লাত্তি দিয়ে রিয়াল মাদ্রিদের কোচিংয়ের দায়িত্ব থেকে তাকে আউট করে দেওয়া হয়। জাভি আলোনসোকে গতকাল চেক করা হয়। এখন আমার একটা প্রশ্ন, আমি কিছু বলতে চাই যে মাদ্রিদ ফ্যানদের উদ্দেশ্যে। দেখেন, হানসি ফ্লিক হচ্ছে একমাত্র কোচ যিনি কিনা এখন পর্যন্ত একটাও ফাইনাল হারে নাই। হানসি ফ্লিকের বায়ার্ন মিউনিখের কেরিয়ারও যদি দেখেন, হানসি ফ্লিক কিন্তু একটাও ফাইনাল হারে নাই। বার্সেলোনাতে আসার পর গত সিজনও হানসি ফ্লিক 2টা ফাইনাল খেলছে, তাও হানসি ফ্লিক হারে নাই। 2026 সালে এসেও স্পেনিশ সুপার কোপা ফাইনালে হানসি ফ্লিক এই ফাইনালটাও হারে নাই। এখন একজন রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে যদি আপনি চান যে আমি এই এল ক্লাসিকো হানসি ফ্লিককে হারিয়ে আমি এই ট্রফি নিয়ে আসবো, তাহলে তো ভাই এটা একটা ভুল সিদ্ধান্ত তোমার, আর এটা একটা আনএক্সেপ্টেড কথা হয়ে গেল না। এখন হানসি ফ্লিক বার্সেলোনাতে আসার পর হানসি ফ্লিক অনেক বড় বড় কাজগুলো করতে আছে। হানসি ফ্লিক আসার পর রিয়াল মাদ্রিদ অ্যানচেলত্তিকেও লাত্তি দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে বার করে দিল। এখন আবার চাবি আলোনসোকেও আবার গতকাল চেক করলো। এখন রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজারকে আলভারো আরবেলাও রিয়াল মাদ্রিদের নেক্সট ম্যানেজার হতে যাচ্ছেন। আর আলভারো হচ্ছেন গিয়ে জাভি আলোনসোর টিমমেট। আলভারো অ্যান্ড জাভি আলোনসো রিয়াল মাদ্রিদে একই সাথে তারা খেলতো। এখন রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলার কাছে। এখন সে কি পারবে এই যে বার্সেলোনাত হানসি ফ্লিক আসার পর যে দুইজন ম্যানেজার রিয়াল মাদ্রিদের চেঞ্জ করতে হলো, এটা কি আলভারো পারবে? দেখেন, এত মহামারী কিছু না। আমি রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে বলতে আছি, আলভারো এত মহামারী কোচ না, আর তার এত এক্সপিরিয়েন্সও না। আমি জানি সে তার কোচিং কেরিয়ারে 7টা না 8টা ম্যাচ খেলাইছে। বাট এখন আপনি যদি আসুন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে ভাবেন যে আলভারো আসলে রিয়াল মাদ্রিদ আবারও টোটালি প্রাইম রিয়াল মাদ্রিদ হয়ে যাবে, এটা আপনি একটা ভুল সিদ্ধান্তের উপরে আছেন। কারণ আমি বললাম, দেখেন, এই যে সিজনটা চলতে আছে আমাদের ফুটবলের 25-26, এই সিজনের কিন্তু এখন মাঝামাঝি চলতে আছে। আর বর্তমানে লা লিগা পয়েন্ট টেবিলে কিন্তু রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনার অনেকটা গ্যাপ। তাই তুমি যদি একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে ভাবো যে আলভারো আসার পর এই সিজনে আপনারা ইউসিএল জিতবেন, অ্যান্ড দেন লা লিগা জিতবেন, বা আমাদের আরও একটা ফাইনাল হতে যাচ্ছে স্পেনিশ কুপা ডেল রে, বাট এগুলা এই সিজনে রিয়াল মাদ্রিদের কিছুই হচ্ছে না। বরঞ্চ তুমি এটা নিয়ে ভাবো যে আগামী সিজনে রিয়াল মাদ্রিদের ম্যানেজার কি ভালো রিয়াল মাদ্রিদ এটা আনতে পারবে। আমি জানি ফ্লোরেন্তিনো পেরেজ রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট, তার স্পেশালি কিছু পাওয়ার আছে, সে চাইলে পারবে। তবে এটা নিয়ে ভাইব না যে আলভারো রিয়াল মাদ্রিদকে এই সিজনে যে ইউসিএল অথবা লা লিগা জিতাইতে পারবে, এরকম কোনো কিছু না। আলভারো এখন জাস্ট রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়া হয়েছে, আর জাস্ট দায়িত্ব দেওয়া হয়েছে মানে এই সিজনে রিয়াল মাদ্রিদের হাতে কোনো কিছু নাই।